কয়দিন ধরে মরার মুখে কোনো স্বাদ নাই, তাই স্বাদ ফেরানোর জন্য কালকালানি গেছিলাম সিরাজগঞ্জের বিখ্যাত মালিকের গরম গরম খিচুড়ি আর লিকাল ভাজা মাংস আল্লানি খাইবার, তাদের মুখে স্বাদ আইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের মানুষজন সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে লাগাইতেছি সিরাজগঞ্জের বিখ্যাত মালিকের হোটেলে। যার পথে দেখি এই যে কাদায় যাচ্ছে না, কাদায় পার্কে দেখেন না কি সুন্দর লাইটিং দিয়া সাজাইছে, আবার পতাকাও দিয়েছে লাল রঙের। পার্ক পার হয়ে মিরপুর ফিলিং স্টেশন পার হয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত আব্দুল মালিকের খাবারের হোটেলে এসে পৌঁছাইলাম। ছোটো দিবে করলাম তোমার ভিতরে ঢুকে দেখো খিচুড়ি আছে নাকি। ওরা ভিতরে ঢুকলে বলে ভাই হ্যাঁ ভাই খিচুড়ি আছে আইসেন। বললাম বৈশাখের খিচুড়ি অর্ডার দিই। পরে ভাই করলাম আমার 3 প্লেট খিচুড়ি আর ভাজা মাংস দেনছেন। পরে আঙুরি খিচুড়ি দিলে দেখেন না প্লেটের মধ্যে খিচুড়ির মধ্যে কি পরিমাণে ধোঁয়া বাড়াইতেছে বুঝছেন। হাইরে গরম গরম পোলার তেলে খিচুড়ি দেওয়া মাংস দেনছেন তাড়াতাড়ি সহ্য হইতেছে না। পরে আঙুরি যে মাংস দিলে সুরা দিলাম, সুরা দিয়ে মাহাইয়া আল্লাহ না মুহের মধ্যে দিলাম। হাইরে 4-2 মিনিট তাদের সামনে হাইরে সাথে স্বাদ কি কম আপনাকে বুঝছেন। পরে যে মাংস নিলাম, যেন মাংস দেখাই দিচ্ছি মাংস থেকে বানাই। পরে মাংস আড্ডে ছিঁড়ে মুহের মধ্যে দিলাম। কি আর কম ওই যে আগে যে কুরবানির উপর যে গোস্ত বাইরে দিয়েছেন আমার বাংলাদেশের হিরম স্বাদ। ছোটো ভাই করলাম কে বা খুব স্বাদ ভাই খান, খুব স্বাদ। দেখেন না কি সুন্দর কালার খিচুড়ি, আবার দেখেন ভাজা মাংস কি সুন্দর কালার। এছাড়া কয়েক ভাই খুব স্বাদ, কোনো স্বাদ তো নাই। এবিকে মালিকের হোটেল বিখ্যাত ভাজা মাংসের জন্য, খুব স্বাদ লাগতেছে বুঝছেন। আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে। ভিডিও শেষের আগে একটা কথা পাই, লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর ভিডিও পাইবেন। সবাই ভালো থাকবেন এই দোয়াই করি। আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ।